ওই তো আমার প্রভু আমাদেরকে সাড়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রভু আমার কাছে আসছে। প্রভু সতী 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 প্রভু। ওগো সতী, ভালো রয়েছো সতী, ভালো রয়েছো? না প্রভু, আমি ভালো ছিলাম না। আমি তোমায় না যে কাছে পেয়েছি এমনি আমি ভালো হয়ে গেছি গো। তাই নাকি সতী? হ্যাঁ প্রভু। এই যে ভিক্ষা জয়ী নাও, বেশ তাই দাও। এই যে নাও সতী, এই যে নাও। ওগো সতী, আমি ভিক্ষার নিমিত্তে ভক্ত বাড়ি গিয়েছিলাম। ভক্তরা মন প্রাণ ভরে যা দিয়েছে সাদরে গ্রহণ করেছি, তাই তো তোমার হস্তে তুলে দিলাম। তাই তোমার কথা মনে হয় মাত্র এই কৈলাস শিখরে চলে এলাম তোমার কাছে। তাই নাকি গো? আমি যে তোমায় সত্যি স্মরণ করেছিলাম, আমার নাকি তুমি আমার কাছে এসেছো। আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আমি যে তোমায় মন প্রাণে ভালোবাসি গো। আমি তোমায় ছাড়া এক মুহূর্তের জন্য না দেখলে আমি যে থাকতে পারি না গো। হ্যাঁ প্রভু, হ্যাঁ, তুমি যে আমার ধ্যান, তুমি যে আমার জ্ঞান, তুমি যে আমার পরম স্বামী দেবতা। সতী সতী আমিও তোমায় মন প্রাণ ভরে ভালোবাসি, তাই তো তোমার কথা মনে হওয়া মাত্র তোমার কাছে এলাম। সরস্বতী, আজকের দিনে তোমায় আমি আনন্দে ভরিয়ে রাখবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাছাড়া আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। সত্যি বলছো? ওগো প্রভু, সত্যি আমি যতই তোমায় দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। ওগো প্রভু, আজকে তুমি আমার মন প্রাণে আমাকে ভরে রাখবে, ভালোবাসবে। ওগো প্রভু, আজকে দিনে আমি তোমার কাছে যা চাইবো তুমি তোমার মন প্রাণ ভরে উজাড় করে সবই কিছু আমায় দেবে। সত্যি? হ্যাঁ। ওগো প্রভু, আমি আজকে দিনে তোমার কাছে
টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, ওসব আমার কিছুই লাগবে না। আজকে দিনে আমি তোমার কাছে কি চাই জানো? কি? চাই শুধু একটু অনুমতি। ও অনুমতি? আমার সত্যি আমার কাছে সোনা দানা মণিমুক্তা এসব না চেয়ে অনুমতির কথা বলছে কেন? তবে কি আমার সত্যি জানতে পেরে গেছে? না 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 না, জানতে পারে না। তাছাড়া যদি সত্যি জেনে থাকে, যেমন করে হোক বুঝিয়ে রাখতেই হবে। সত্যি যেভাবে হোক সেভাবে হোক আমাকে আমার প্রভুর কাছে অনুমতি নিয়ে তবে আমার বিদ্যালয়ে যেতে হবে। আমি যেমন করে হোক আমার স্বামীকে আমি বুঝি আমি অনুমতি নেব। আমার প্রভু বল, প্রভু বলো। সত্যি তুমি আজকে দিনে সোনা দানা মণিমুক্তা এসব না চেয়ে অনুমতির কথা বলছো কেন? ও তুমি বুঝতে পারছো না আমি কিসের অনুমতি চাইছি জানো? আমি আমার বিদ্যালয়ে যাওয়ার অনুমতি চাইছি। ও এই কথা? তা কবে যাবে মনস্থ করেছো? আজ যাব, তুমি আমায় অনুমতি দাও। আজই? শোনো, আমি বলেছিলাম না আজকের দিনে তোমায় আনন্দে ভরিয়ে রাখবো, তাই আজকের দিনে যেও না। আজকের দিনে তুমি আমি একসঙ্গে মোরা এই কৈলাসের কাটিয়ে দেবো। ওগো প্রভু, আমি তো জানি তুমি আমায় কতখানি ভালোবাসো। আমি আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি জানো। আমি আমার ক্ষণিকের মধ্যে বিদ্যালয়ে যাব, আবার ক্ষণিকের মধ্যে তোমার কাছে আসবো। তুমি আমার সঙ্গে অনুমতি দাও প্রভু দাও। সরস্বতী, আমি কি বলি জানো? আজকের দিনে যেও না, তোমায় আমি মন প্রাণ ভরে ভালোবাসি, তোমায় ছেড়ে থাকতে পারি না। আজকের দিনে নয়, অন্যদিন আমার বিষবের বিষকে জড়িয়ে তোমায় আমি নিয়ে যাবো। সতী, না, আমি আজকে দিনে যেতে চাই। তুমি তুমি আমার অনুমতি দাও প্রভু দাও। আমার অনুমতি দাও। সতী, তুমি এভাবে বাইনা করো না। আমি বলছি আমার কথাটা শোনো। ওগো প্রভু, কেন তুমি বুঝতে চাইছো না? আমি তো বলছি আমি ক্ষণিকের মধ্যে বিদ্যালয়ে যাব, আবার ক্ষণিকের মধ্যে তোমার কাছে আসবো। সরস্বতী, তুমি এমন করে আজকের দিনে বায়না করছো, এমন তো কখনো করোনি। তাছাড়া তুমি আজকের দিনে তুমি তোমার পিত্রালয়ে যাবে কেন? কি হয়েছে বলো তো? ওগো প্রভু, তুমি কি কিছুই জানো না? আজকে দিনে আমি আমার বিদ্যালয়ে কেন যেতে চাইছি? তুমি কি কিছুই জানো না? সতী, কি বলছো? কি কি হয়েছে কি? তবে শোনো, আমি আজকে দিনে কেন যেতে চাইছি জানো? আমার পিতা এই মহিমণ্ডলে তোমার বাকি আমার বাকি করতে চলেছে সীমাবিহীন জগৎ। সতী, সতী, তুমি আমার আগে জেনে ফেলেছো? ওগো সতী, আমি বুঝেছিলাম তুমি হয়তো এই কথাটা জানতে পারোনি, তাই তোমার কাছে গোপন রেখে আজকের দিনে তোমাকে এই কৈলাসে আনন্দে ভরিয়ে রাখতে চেয়েছিলাম। কারণ তোমার পিতা যে তোমায় নিমন্ত্রণ করেনি, সেই কথা শুনলে তোমার বড় কষ্ট হবে। তাই তো তোমার কাছে আমি গোপন রেখেছিলাম। যখন তুমি জেনে ফেলেছো, ও কথা বাদ দাও। বিনা নিমন্ত্রণে ওখানে গিয়ে কোনো কাজ নেই। কেন তুমি বুঝতে চাইছো না? আমি তো দেখছি তুমি সব কিছু জেনেছো। তবে তবে তুমি আমায় কথা দিও না। আমার প্রভু, বিনা নিমন্ত্রণে হয়েছে তো কি হয়েছে? আমি তো তার মেয়ে। আমি যদি আমার পিতার কাছে যাই, আমার পিতা আমায় কখনো বিমুখ করে ফিরিয়ে দেবে না। তুমি তুমি শুধু আমায় অনুমতি দাও বলছি। অনুমতি দাও বলছি দাও। সতী, তুমি এমন করে বায়না করো না। আমি তোমায় মন প্রাণ করে ভালোবাসি সতী, তোমায় যে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। তাই বলছি তুমি আজকের দিনে যেও না। প্রভু, কেন কেন তুমি বারবার আমায় বাধা দিচ্ছ? আমি এখনো বলছি তোমার হাতে ধরে মেনে করে বলছি কেন অনুমতি দাও। আমি তোমার করে ধরে মেনে করে বলছি দাও। আমি আমি তোমার পদে ধরে মেনে করে বলছি অনুমতি দাও। ওঠো সতী, ওঠো। এভাবে তুমি আমার কাছে বায়না করো না। তোমায় বলছো তুমি আমার কথা কিছুতেই শুনছো না। শোনো সতী, আজকের দিনে তোমায় আমি কিছুতেই তোমার পিত্রালয়ে যেতে দেবো না। বাহ বাহ প্রভু বাহ, এই না তুমি তোমার সতীকে ভালোবাসো। আজ বুঝলাম তুমি তোমার সতীকে কতখানি ভালোবাসো। আমি আমার বিদ্যালয়ে যেতে চাইছি, তাতে তুমি অনুমতি দিচ্ছ না। ওগো প্রভু, তুমি আজকে দিন আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। আমি শোনো প্রভু শোনো, আমি তোমার কথা লঙ্ঘন করে তোমার উপর অপেক্ষা করে জোর করে যাবো আমার বিদ্যালয়ে। দাঁড়াও সতী, আমাকে উপেক্ষা করে তুমি যেতে পারো না। আমি আমার সর্বশক্তি দিয়ে তোমায় আমি আটকে রাখবো। দেখবো সতী, দেখবো কেমন করে তুমি আমাকে উপেক্ষা করে তুমি তোমার পিত্রালয়ে যাও। আজকে দিনে তোমায় কিছুতেই যেতে দেব না। না, কি তুমি বলছো? তুমি শক্তির পরীক্ষা নিতে চাচ্ছ? ও বুঝেছি, তুমি জানো না প্রভু, তুমি জানো না এই নারীর শক্তি কত প্রবল, কত ভীষণ, কত ভয়ঙ্কর। তা তুমি জানো না। এবার কাজ করো না প্রভু, তুমি তুমি শুধু আমায় অনুমতি দাও। আজকে দিনে তোমার কথা আমি কিছুতেই শোবো না। আমি জোর করে চললাম আমার বিদ্যালয়ে।
তোমার যার পথে আমি শয়ন করে থাকলাম, দেখবো কেমন করে আমাকে উপেক্ষা করে তুমি তোমার পিত্রালয়ে যাও। আমি আজকে দিনে কিছুতেই তোমার পিত্রালয়ে যেতে দেব না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি এই মুহূর্তে আমি চলে গেলাম আমার পিছনে। একই করলে প্রভু, তুমি যাওয়ার পথে তুমি সাই করেছো। তুমি জানো না আমার কথা ভয় করে রূপ রয়েছে। বেশ, তুমি ভয় করে রূপ দেখতে চাও তো? বেশ, এবার দেখে নাও আমার কালী মূর্তি। না না, কিছুতেই না। যেমন করে হোক এই রূপকে আমায় সম্বরণ করতে হবে। ও কালী তারা মহাবিদ্যা, শান্তি মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সোহা নমস্তে। সতী, তোমার এই কালী রূপকে আমি সম্বরণ করেছি। ও, তুমি আমার কালী মূর্তি সম্মান করে দিয়েছ। বেশ, এবার দেখো আমার তারা মূর্তি। কেউ বলে তারা ভুবনে বসে, অন্নপূর্ণা কালী লোকে বসে। কেউ বলে তারা ভুবনে বসে, অন্নপূর্ণা কালী লোকে বসে। কাত্যায়নী চিরধরণী, তত নামে বলে প্রতিবার। কাত্যায়নী চিরধরণী, তত নামে বলে প্রতিবার। চিরতমায় আমি কে, চিরতমায় আমি কে, চিরতমায় আমি কে। কি দেখছি আমি? এই রূপটাকে কখনো দেখিনি। না 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 না, এটা করলে কেমন করে হোক এই রূপকে আমায় সম্বরণ করতেই হবে। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সদাশিবে নেত্রম সম্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। সতী, তোমার এই রূপকে আমি সম্বরণ করেছি। বেশ, এবার দেখো আমার সুন্দরী মহাবিদ্যা। কি দেখছি আমি? আমার সাথে সুন্দরী মহাবিদ্যার নৃত্য করছে। না না, এটা করলে চলবে না। সর্বশক্তি দিয়ে প্রমাণ করে হোক আমায় আটকাতেই হবে। এ কি? না, যেমন করে হোক এই রূপকে আমায় সম্বোধন করতেই হবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে সম্মুখে গৌরী নারায়ণী নমস্তে। সতী, তোমার এই রূপকে আমি সম্বোধন করেছি। তাই নাকি? আর কত ভয়ঙ্করী রূপ রয়েছে তুমি জানো না? এক এক করে আমার মস্তিষ্কের ধ্বংস করে দিচ্ছ তো। বেশ, এবার দেখো আমার বিদ্যা ধূমপতি রূপ। কি দেখছি আমি? হাতে যষ্টি নিয়ে আমার সতী বিদ্যা ধূমাবতী দিতে চলেছেন। না 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 না, ভয় করলে চলবে না। সর্বশক্তি দিয়ে যেমন করে হোক এই ধূমাবতী রূপকে আমায় সম্বরণ করতেই হবে। যেমন করে হোক এই রূপকে আমায় সম্বরণ করতেই হবে। ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সোহা নমস্তে। সতী, তোমার এই ধূমাবতী রূপকে আমি সম্বরণ করেছি। বেশ, এবার দেখো আমার চিন্তামগ্ন মূর্তি। কি দেখছি? কি দেখছি? আমার সতী ছিন্ন মস্তাকে রয়েছেন। একদিকে সতী, একদিকে যোগিনী রক্ত ভক্ষণ করছে। কি দেখছি? না না, যেমন করে হোক এই রূপকে সম্বরণ করতে হবে। ও কালী তারা মহাবিদ্যা শ্রেষ্ঠী সমেশ্বরী ভৈরবী শূন্য মস্তাত আতঙ্কিত কমলাত্মিকা এত মহাবিদ্যা বিদ্য বিদ্যা প্রতিষ্ঠিতা। সতী!
আছি, তুমি আমার অনুমতি দাও, তা না হলে আমার দেখো, আমাকে আমি যে কথা কথা বলছি। না কিছুতে তোমায় আমি যেতে দেবো না। আমি দুর্গা, এটি দেখছি আমি তারা, সতী, আমি বিশ্ব জননী, সতী, আমি দুর্গা, আমি তারা, আমি বিশ্ব জননী, আমি শিবানী, আমি ভবানী, আমি সিংহ ভবানী। আমি দুর্গা, আমি তারা, আমি বিশ্ব জননী, আমি শিবানী, আমি ভবানী, আমি সিংহ ভবানী। আমি কালী, কথা বলিনি, আমি চৌকিদার রূপে। আমি কালী, কথা বলিনি, আমি চৌকিদার রূপে। আমি দুর্গা, আমি তারা, আমি দৈত্য জননী, আমি শিবানী, আমি ভবানী, আমি ত্রিশূলধারিণী, আমি ত্রিশূলধারিণী, আমি ত্রিশূলধারিণী। শক্তি বল কাহিনী তুমি তুমি শক্তি বল কাহিনী তুমি
সর্বভূতেষু মাতৃরূপে নমস্কৃতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ নারায়ণী সর্বভূতেষু মাতৃরূপে নমস্কৃতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ নারায়ণী সর্বভূতেষু শান্তিরূপে নমস্কৃতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ শ্রীবিদ্যাসানা শক্তিভূতেষু নমস্তে নমোমি নারায়ণী নমস্তে সর্বমঙ্গলে শিবে সর্বসাধিকে সর্বতত্ত্বে গৌরী নারায়ণী নমস্তুতে। ওগো সখী, তোমার নারী শক্তির কাছে আজ আমি পরাজিত। তোমার এরূপে আমি দেখতে চাই না। আমার সতী হয়ে আমার কাছে ফিরে এসো। আমার সতী হয়ে আমার কাছে ফিরে এসো। সতী, আমার কাছে ফিরে এসো। প্রভু সতী, প্রভু ওগো সতী, দয়ার সাগর তুমি সতী, ভোলানা ও ভোলানা দয়ার সাগর তুমি কথা ছিল না। সতী, ওগো সতী। দুঃখ করোনা সবে জয় বাবার দিবে অনেকের মধ্যে আমি আছি বলতে ফিরে ভোলানা ও ভোলানা দয়ার সাগর তুমি কোনো ফিরো না। আমি বড় ভুল করেছি গো। আমি আমার ভিতরে যাওয়ার জন্য আমি তোমার কাছে অনুমতি চেয়েছিলাম। তুমি আমায় অনুমতি না দেওয়ার জন্য আমি ব্যর্থ হই। আমি মা দেবী দুর্গা দশভুজা মূর্তি তোমায় দেখেছি। আমায় তুমি ক্ষমা করো প্রভু, আমায় তুমি ক্ষমা করো। সতী, ওগো সতী, ওঠো। ভুল তো আমি করেছি। আমি তো ভুল করেছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত, কারণ তোমার ওই নারী শক্তির কাছে আজ আমি পরাজিত। তাই ওগো সতী, না জেনে না বুঝে তোমায় কটূক্তি করেছিলাম। তুমি আমায় ক্ষমা করো সতী, তুমি আমায় ক্ষমা করো। না! তুমি কি করছো? তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আর তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে বাবা আমাকে ছোট করে দিও না গো। ও বাবা, তুমি যে আমার এই পরম স্বামী দেবতা, সতী, তুমি এভাবে আমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারবে না গো। ওগো সতী, তোমায় বাধা দিয়েছিলাম কারণ আমি যে তোমায় মন প্রাণ ভরে ভালোবাসি। আমি তো তোমায় জানি তুমি আমার অপমান কিছুতেই সহ্য করতে পারবে না। তোমার পিতা যদি অপমান করে আবার, তুমি তো সহ্য করতে পারবে না। তাই তো তোমায় বাধা দিয়েছিলাম। বেশ, তুমি যখন যাবে বলে মনস্থ করেছো, তাই তোমায় আজকে দিনে যাওয়ার জন্য আমি তোমায় অনুমতি দিলাম সতী, অনুমতি দিলাম। প্রভু, দুঃখ করো না, আমি তোমায় কথা দিলাম আমি ক্ষণিকের মধ্যে আমার ক্ষেত্রে যাব, আবার ক্ষণিকের মধ্যে আমি তোমার কাছে আসবো।
বেশ অপেক্ষা করো, তবে তোমায় আমি একা যেতে দেবো না, তোমার সঙ্গে আমার নন্দী বেটাকে পাঠাবো। তুমি অপেক্ষা করো, আমি নন্দীকে ডাকছি। নন্দী, নন্দী, আমার কাছে এসো তো বাবা। পিতা! পিতা আমার কাছে লালা পিতা আমার কিসে চলে গেছে পিতা? তোমায় কেন ডাকলাম না তো, লালা পিতা! তোমার মায়ের সঙ্গে তোমায় যেতে হবে, কোথায়? তোমার মামা বাড়িতে। বেশ আমি মায়ের সঙ্গে না বাড়িতে যাবো পিতা। হ্যাঁ যাবে ঠিকই, তবে আমার বিশ্ববের পৃষ্ঠে জড়িয়ে নিয়ে যাবে, যেন না কোনো অসুবিধা হয় তোমার ঠিক মায়ের। আছে, কোনো মায়ের অসুবিধা হবে না। তবে একটি কাজ করতে হবে, তোমার ওই ধনকুবেরের কাছ থেকে সোনা দানা মণিমুক্তা নিয়ে সুন্দর করে রাজরানীর বেশে সাজিয়ে দিয়ে তারপর তোমার মামা বাড়িতে নিয়ে যাবে। ঠিক আছে পিতা, আমি সুন্দর করে মাকে সাজিয়ে নিয়ে যাবো। বেশ সতী, এবার এসো সতী, এসো। ওগো প্রভু, এমন ভাবে দুঃখ করো না গো, তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, যাওয়ার বেলা আমার প্রণাম দাও। সতী, যাওয়ার বেলায় তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে তুমি আমায় বিদায় দাও। সতী, বিদায় বেলা রেখে দাও তুমি, দেখো ভরা আঁখি ওগো স্বামী, সতী, ব্যথা ভরা আঁখি ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি সতী। সতী, এই আশীর্বাদ করো তুমি মোরে, এই আশীর্বাদ করো তুমি মোরে, আমার যেন হাতি ফিরে, এ জনমে যদি আর না হয় দেখা, এ জনমে যদি আর না হয় দেখা, তোর জনমে হয় মিলন, ওগো স্বামী। সতী, ব্যথা ভরা আঁখি ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি সতী, আরে নন্দী, তুই আমার সঙ্গে চলে আয় নন্দী, আমার সঙ্গে চলে আয়। সতী, সতী, সতী। আজ আমার বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান, আর এই যজ্ঞ অনুষ্ঠানে আমার স্বামী সবাইকে নিমন্ত্রণ করেছেন, স্বর্গ, মর্ত, পাতাল এবং আমার অন্যান্য মেয়ে ও জামাতাদেরকে, কিন্তু একমাত্র নিমন্ত্রণ করে না ওই কৈলাসী আমার ছোট মেয়ে সতীকে। আজ আমার ছোট মেয়ে সতীর কথা খুব মনে পড়ছে। আজকের দিনে ও যদি আমার বাড়িতে আসতো, আমার আনন্দে বুকটা ভরে দিত। তার কারণ ওর মুখে মা ডাক আমি অনেক দিন ধরে শুনি না। ও যদি আমাকে একবার মা বলে ডাকতো, মা, ওই তো, ওই তো, ওই তো আমার মনে হচ্ছে আমার ছোট মেয়ে সতীর কণ্ঠস্বর। সতী,
বাবা, আমার আমার প্রণাম নাও মা গো। সত্যি উঠে পড় মা, উঠে পড়। সত্যি বলো মা, তুমি তুমি ভালো রয়েছো তো? হ্যাঁ মা, আমি ভালো রয়েছি। আগে বল, তুই কেমন রয়েছিস মা? মা গো, আমি আমি যে ভালো নেই মা, আমি যে কেন সত্যি, তোর কি হয়েছে? আগো মা, যার পিতার বাড়িতে এত বড় যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, আমি আমি যে নিমন্ত্রণ পেলাম না, তাই তাই আমি কখনো ভালো থাকতে পারি না মা। ওইসব কথা বাদ দে মা, ওইসব কথা বাদ দে। সে তো তোর পিতা। ওরে মা, না ডেকেছি তো কি হয়েছে? তুই তো এসেছিস, আর কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর চোখে জল মুছে ফেল মা, কাঁদিস না রে। মুছবে নয়ন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। সত্যি, সত্যি মা, কাঁদিস না মা, কাঁদিস না রে মা। আমার পিতা জন্ম করে কাঁদিল খবর, তাই তো এলাম মাগো তোমাদের ঘর, তাই তো এলাম মাগো তোমাদের ঘর। সত্যি ওরে সত্যি, তুই আর কাঁদিস না রে মা, কাঁদিস না। দুঃখ করিস না রে সত্যি, দুঃখ করিস না। কেন কাঁদবো না বলতে পারো মা? কেন? আমি কি অপরাধ করেছি আজ পিতার কাছে? আমার পিতা আমায় নিমন্ত্রণ না করে এই তোমার যজ্ঞ অনুষ্ঠান করছে, আমি কেমন করে সহ্য করবো বলে দাও মা। ওরে সত্যি, তাতে কি হয়েছে মা? সে তো তোর পিতা হয়। ওগো মা, আমি তোমার কাছে এসেছি, তুমি তুমি কি এইভাবে আমায় দাঁড়িয়ে রাখবে? ওরে সত্যি, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আজ কিছুই খাস না। চল মা, চল বাড়ির ভিতরে চল, কিছু খাওয়া দাওয়া করবি আয় মা। না না মা, না, আমি আজকে দিনে তোমার কাছে এসেছি ঠিকই, কিন্তু আজকে দিন আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি, এসেছি আমার পিতার কাছে। আমি দেখতে চাই আমার পিতা কোথায় চোপা করছে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তুই ওখানে যাস না সত্যি, ওখানে যাস না। তুই যদি ওখানে যাস, তোর পিতা তোকে অপমান করবে। যত খুশি আমায় অপমান করবে করো, তবু তবু আমি চলে যাবো আমার পিতার কাছে। আমি সহ্য করতে যাবো, আমি দেখতে চাই আমার পিতা কোথায় চোপা করছে। ওর নদী, তুই এখান থেকে তোর পিতার কাছে চলে যা, নদী, চলে যা। হ্যালো, চলো মা, চলো, এখানে কোনো থেকে লাভ নেই মা, চলো মা, চলো, আমি তোর হাত ধরে অনুরোধ করে বলছি মা, আমরা কৈলাসে ফিরে যাচ্ছি মা। আমি এখান থেকে কোথাও যাবো না, আমি যখন এসেছি আমার পিতার কাছে, মা, আমি ছুটে যাবো আমার পিতার চোখ করতে। আমার পিতা, আমি আসছি পিতা, আমি তোমার কাছে আসছি পিতা। ওরে সত্যি, তুই ওখানে যাস না সত্যি, তুই যাস না। তুই আমার কথা শোন। আসার ছলনে ভুলে কি ফল দিলাম হয়, আমি ভাবি মনে মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে থাই ফিরাবো কেমনে? পারিনি,
সেদিন সতীকে স্বয়ংবর সভা থেকে আমি ফেরাতে পারিনি। পবিত্র দেবতাগণ থাকতে থাকতে অপদার্থ মহেশের ঘরে বলবল্য দিয়ে আমাকে যে অপমান করেছে, সেই অপমানের প্রতিশোধ আমি নেব। আমার হৃদয়ে জ্বলছে আগুন। আমন্ত্রিত দেবন্যবর্গ নিজ নিজ বাহনের পৃষ্ঠে আরোহণ করে আমার যজ্ঞ আকারে প্রবেশ করছে। আমার মনে কত আনন্দ। আর কিছুক্ষণের মধ্যে যজ্ঞ শুরু হবে, তারপর আমি আমার কন্যা অর্জন করবো। বৃহস্পতি, যজ্ঞ শুরু করুন। দাউ দাউ করে জ্বলবে যজ্ঞ। প্রতিশোধ নেব, অপমানের প্রতিশোধ। এই প্রজাপতি দক্ষ রাজ নেবে চরম প্রতিশোধ। আমার কণ্ঠস্বর আমার করণে ভেসে আসছে। তবে কি সত্যি এই যজ্ঞ আকারে আসছে? না, তাকে আমি নিমন্ত্রণ করি না। তাই বিনা নিমন্ত্রণে আমার যজ্ঞ হবে কিছুতেই আসতে পারে না, কিছুতেই না। জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দেন, যজ্ঞ জ্বালিয়ে দেন। পিতা, আমার প্রণাম নাও পিতা। এই তো ঘুচুক কাল, তুই স্বামীর জন্য সমতি হয়। কি পিতা, এমনি ভাবে বিবাহ করে দাঁড়িয়েছো কেন? যে দেখো, আমি তোমার কাছে এসেছি। আমি সত্যি আজ তোমার কাছে এসেছি। ওগো পিতা, একটিবার আমাদেরকে তাকিয়ে কথা বলো পিতা। আর আগে বল, বিনা নিমন্ত্রণে কুকুরের মতো এই যজ্ঞ আকারে আসতে তো লজ্জা করে না? না পিতা, না, এমন করে বললো পিতা, এমন করে বলো না। বিনা নিমন্ত্রণে হয়েছে তো কি হয়েছে? ওগো পিতা, আমি তো তোমার আদরের মেয়ে, আমি যে তোমার কাছে এসেছি। ওগো পিতা, ওসব কথা বাদ দাও, আমি কিছু মনে করিনি। শুধু একটিবার আমাদেরকে তাকিয়ে কথা বলো পিতা, একটিবার আমাদেরকে তাকিয়ে কথা বলো, বলো পিতা, বলো। আগে! আরে, আরে, আরে! এতক্ষণ আমি তো তোর দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। এত সুন্দর সাজে নামি দামি গহনা পরে তুই এবার যোগ্য আকারে এসেছে। এগুলো কোথায় পেয়েছে? ও বলতে পেরেছে ওই ভাঙর মহেশ কোথাও থেকে চুরি করে এনেছে। ওগো ভগবান, আর কত এভাবে আমার যন্ত্রণা দেবে? না না না, এ কখনো সহ্য করতে পারছি না, আমি কিছুতে সহ্য করতে পারছি না। ও পিতা, যাকে তুমি চোর বলে কিনা করছো, যাকে আমার স্বামী বলে তুমি কিনা করছো, হাজার হলো সে যে তোমার জামাতা। মা, শোন শোন রে সতী, শোন। ওই অবদত্ত মহেশকে তুই স্বামী বলে মানতে পারিস? এই প্রজাপতি দক্ষরাজ ওকে জামাতা বলে কখনো মানতে পারে না। ছয় অশ্ব গায়ে মাখে, ভূত পেটটার সঙ্গী। তাই অবদত্ত মহেশকে আমি জামাতা বলে মানি না, মানি না, মানি না। যে রাজা জামাতাকে জামাতা বলে মানে না, মেয়েকে মেয়ে বলে মানে না, তাকেও আমি রাজা বলে মানি না, মানি না, মানি না। আরে, আরে, এটা আমার কে রে?
বলছে, কোথায় বলে কি বলে? বাঁশের যে কঞ্চিত অনেক 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 বেশি। চুপ কর! চুপ কর, পাষাণ তুই আত্মারি দক্ষরা! তুইও শুনে না, বাঁশের দর বেশি না কন্তি দর বেশি? বল। শোন, আর তুই যে এই বুকে সীমা নিন্দা করছিস, বলেছি সেই বুক আকৃতি হবে তোর ছাগলের মুন্ডা। এই গন্ধে তোকে টকটকা দিচ্ছে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। কি করলে? মাগো, আমাদের এখান থেকে কোনো লাভ নেই না, কোনো লাভ নেই। চলো না, চলো। এই মিষ্টি ভাইয়ের কাছে থাকবো না, মিষ্টি ভাইয়ের কাছে থাকবো না। চলো না, চলো। আমি তোকে হাত ধরে ধরে আমি বলতে পারছি না। চলো আমরা এক্ষুনি চলে আসবো না। এসো ভাই, এসো ভাই। না! আমি এখান থেকে কোথাও যাবো না। তুই বারবার এখান থেকে চলে যাবো, তুই চলে যা। ওকে, তুই আমাকে এখান থেকে যেতে বলছিস কেন? তুই কে? তুই কি দেখতে পাচ্ছিস না আমার পিতাকে মুক্তির জন্য আমি চক্র তৈরি করেছে? ওই যে দেখ, ওই চক্র চক্রান্ত করে, ওই চক্র সম্পূর্ণ হলে আমার পিতা পুণ্যার্জন করবে, পুণ্যার্জন। অভিনন্দী, আমার মনের কি ব্যথা তুই বুঝবি? তুই চলে যা নন্দী, তুই এখান থেকে চলে যা। পিতা, এখনো বলছি তুমি ওই যজ্ঞ বন্ধ করো পিতা, ওই যজ্ঞ তুমি বন্ধ করো। না না, কখনো যজ্ঞ বন্ধ হবে না। আর কিছুক্ষণ মানে যজ্ঞ সম্পন্ন হবে, তারপর আমি এবার পুণ্য অর্জন করবো। সে আশা তোমার কখনো পূর্ণ হবে না। ওই যজ্ঞ কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ও পিতা, এখনো বারবার করে বলছি, ওই যজ্ঞ তুমি বন্ধ করো। না, না, না। যদি তোর প্রাণের মায়া থাকে, এখান থেকে তুই চলে যা। বাহ! বাহ পিতা, বাহ! তোমার মনটা যেভাবে কালো কুৎসিত হয়ে যাবে আমি আগে কখনো ভাবিনি। তোমার মনটা এভাবে অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। দেখো পিতা, এভাবে অহংকারে থেকো না, একদিন না একদিন অহংকারে কত হবে। এখনো বলছি ওই চক্র তুমি বন্ধ করো, তা না হলে ওই চক্র আমি কিছুদিন সম্পূর্ণ হতে দেবো না। এই চক্র আমি কিছুদিন সম্পূর্ণ হতে দেবো না। মেয়েটা কান্না কেঁদে আমার কাছে কোনো লাভ হবে না। যদি তোর প্রাণের মায়া থাকে, এখান থেকে সস্তানে প্রস্থান হয়ে যা। না, আমি কিছুতেই যাবো না। আমি যখন এই যজ্ঞস্থলে এসেছি, এই যজ্ঞ আমি অসম্পূর্ণ করে দেবো, যাবো। তা না হলে আমি আগে যাবো না। ওগো প্রভু, আমি যে তোমার কথা দিয়েছিলাম, আমি ক্ষণিকের মধ্যে আমার পিতৃ হয়ে যাবো, আমার ক্ষণিকের মধ্যে আমি তোমার কাছে ফিরে আসবো। আমি যে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। তুমি তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আদরে কোথায় রয়েছে প্রভু? আমি তোমার দূর থেকে শরণ নিচ্ছি, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। দেব দেব মহাদেব, মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরং দেব, মকরায় নমো নমঃ। দেব দেব মহাদেব, মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরং দেব, মকরায় নমো নমঃ। দেব দেব মহাদেব, মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরং দেব, মকরায় নমো নমঃ। আমি আমার এই প্রাণটাকে এই চক্রকুণ্ডে আহুতি দিলাম। আমার চোখের সামনে আমার মেয়ে আমার যজ্ঞাকুণ্ডে আত্মাহুতি দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। পিতৃ হৃদয়টা যে আমার টুকরে টুকরে কাঁদছে। না
না, এই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারছি না। আমি এখান থেকে পালিয়ে যাই, আমি এখান থেকে পালিয়ে যাই। মা, মা, তুমি আমার কোনো কথা শুনলে না মা গো, কেন কোনো কথা শুনলে না মা? না, কি দেখছেন? কি আমার মায়ের মৃতদেহটা পুড়ে কালো হয়ে গেছে। না না না, আমি একে বিলম্ব করবো না। পিতা বলেছিল, ওরে নন্দী, ওই দুর্গাকার যদি কোনো অঘটন ঘটে থাকে, তোর কার মেরে ছুটে এসে আমার সম্পদ দিবি। আমি আসছি পিতা, আমি আসছি পিতা। সেই যে নারদ গিয়েছে, কিন্তু আমি কিছুই বার্তা পেলাম না। তাছাড়া আমার নন্দীকে বলেছিলাম যেমন করে হোক তার মায়ের লক্ষ্য রাখতে, কিন্তু মা কেমন রয়েছে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু নন্দী কেন এলো না এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না। নন্দীকে তো বলেছিলাম এই তো নন্দীর কণ্ঠস্বর আমার পিতা পিতা বলে ডাকছে, ওরে নন্দী, একটিবার আমার কাছে আয়, নন্দী আমার কাছে আয়। নন্দী, নন্দী, এই নন্দী, তুই আমার করে কাঁদছিস কেন? আমার করে কাঁদছিস কেন? কি হয়েছে বল নন্দী, নন্দী। আমার পড়ে আছে শুধু পড়ে আছে শুধু নাই গো। কি বলছিস তুই? চোখে না করে নন্দী মোহে সহরে লৌটায়ে কান্দয়ে হিলুদ্ধ মুজিব রূপরে লৌটায়ে কান্দয়ে হিলুদ্ধ মুজিব রূপরে নাই গো মাকে হাসে পড়ে আছে শুধু কঙ্কাল। আমায় কি বলে গেল? আমার সতী আমার ছেড়ে চলে গেছে। না 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 না, হতে পারে না, হতে পারে না। ওগো সতী, তুমি নামে কথা দিয়েছিলে ক্ষণিকের মধ্যে যাবে, ক্ষণিকের মধ্যে আমার কাছে ফিরে আসবে। কেন কেন তুমি এলে না? কেন তুমি আমার কাছে ফিরে এলে না? না না
এই মুহূর্তে ভেঙে ফেলে চলবে না। যেমন করে হোক এই অপমানের প্রতিশোধ নিতেই হবে, যেমন করে হোক এই অপমানের প্রতিশোধ নিতেই না না না, ওই যোগ্য পণ্ড করতে হলে আমায় উপায় বের করতে হবে। যেমন করে হোক উপায় বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উপায় পেয়েছি। আমার মাথার জগা ছেড়ে বীরভদ্র সৃষ্টি করবো, বীরভদ্র সৃষ্টি করে পাঠিয়ে দেবো দক্ষালয়ে। এখন আমি মাথার জগা ছেড়ে বীরভদ্রের সৃষ্টি করলাম। আমায় কি করতে হবে? ওই পথটাকে ভেঙে চুরমার করতে হবে। ওই সমুদ্রের জলটা খাবে, চুষে 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 খাবো। শোনো বীরভদ্র, তোমার সব কিছু করতে হবে না। তুমি এই মুহূর্তে ছুটে যাবে উল্কার বেগে ওই দক্ষালয়ে। দক্ষালয়ে গিয়ে যজ্ঞ অনুষ্ঠান পণ্ড করে দেবে। বেশ, তাই হবে। ওই সমস্ত কিছু করে চৈন্য বিচৈন্য করবো পিতা। তুমি তুমি আমায় আশীর্বাদ দাও পিতা। আমি এই কাজ চাই চৈন্য বিচৈন্য করবে। এসো বীরভদ্র, এসো এসো বীরভদ্র, এসো। আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করছি, তুমি জয় হয়ে ফিরে এসো। এসো বীরভদ্র, এসো। না, শুধু বীরভদ্র হলে চলবে না, সঙ্গে আমার ভূত প্রেতগণ রয়েছে। সবাইকে একত্রে নিয়ে যেতে হবে সেই দক্ষালয়ে। ওই যজ্ঞ অনুষ্ঠান পণ্ড করে দিতে হবে। এই মুহূর্তে ডাকিনী যোগিনী ভূত প্রেতকে আহ্বান করছি। কোথায় ডাকিনী? কোথায় যোগিনী? ভূত প্রেতগণ এসো, তোমরা সবাই আমার সঙ্গে এসো। আমি যাবো দক্ষালয়ে। এসো ভূত প্রেতগণ, এসো আমার সঙ্গে এসো। এসো ভূত প্রেতগণ, এসো আমার সঙ্গে এসো। বিপদে বলে করো রক্ষা, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা প্রভু। আমি যেন দুঃখেও জয় করতে পারে। আর কিছুক্ষণের মধ্যে আমার যজ্ঞ সম্পন্ন হবে। আমাদের তো দেবন্য বর্গ যে যার নিজ বাহনের পৃষ্ঠে আরোহণ করে যে যার নিজালয়ে ফিরে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমার যজ্ঞ সম্পন্ন হবে। তারপর আমি আবার পুণ্য অর্জন করবো, পুণ্য অর্জন। অবদত্ত মহেশ সতীর বিরহে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর আমি মনের আনন্দে হাসছি, আমি মনের আনন্দে হাসছি। প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। বৃহস্পতি যজ্ঞ চালিয়ে দেন, চালিয়ে দেন দেবো। একই হৃদয়টা আবার খা খা করছে কেন? না না না, সতীর জন্য আমাকে মিথ্যা চিন্তা করে কোনো লাভ নেই। যে মেয়ে পিতার অবাধ্য হয়ে তার মুখ দর্শন করা মহাপাপ, মহাপাপ। মনের মধ্যে আজ আমি এখন কি করি? আমার স্ত্রী যদি শুনে শুনতে পাই দক্ষালয়ে সতীদেহ ত্যাগ করেছে, তাহলে তাহলে আমাকে আর স্থির থাকতে দেবে না। মাতৃহৃদয়টা ওর জন্য ডুবরে ডুবরে কাঁদবে। বৃথা চিন্তা করছি কেন? আমি বৃথা চিন্তা করবো না, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ। কে আমার যজ্ঞের মধ্যে অট্টহাসিতে আসছে? কে তুই? বীরভদ্রাসুর, তুই আমার যজ্ঞ আকারে কেন এসেছিস? যজ্ঞ কোথায় হচ্ছে? ওই রে, তো চোখের সামনে দাও দাও করে জ্বলছে যজ্ঞ, দেখতে পেয়েছিস?
রে দেখতে পেয়েছিস? হ্যাঁ, দেখতে পেয়েছি। বেশ দেখে এখান থেকে চলে যা। না! কিছুতেই এখান থেকে যাবে না। ওই চক্ষুকে আমি সম্পূর্ণ হতে যাবে না, রক্ষরাজ। পারবি না সব বড় সুরেন্দ্র। এই প্রজাপতি যে গান থাকতে থাকতে তুই আমার যজ্ঞকে বন্ধ করতে পারবি না। তাই নাকি রক্ষরাজ? তাই অসুরের কত শক্তি, কত ক্ষমতা, তুই শুধু দেখে যা। কি আমার চোখকে সত্যি সত্যি বন্ধ করে দেবে? না না, ও কিছু করতে পারবে না, কিছু না। পালিয়ে তুই যজ্ঞকে যতক্ষণ না সম্পন্ন করে ততক্ষণ আমি এখান থেকে এক পা পিছিয়ে যাব না। এখনো বলছে তুই এখান থেকে পালিয়ে যা, যদি তোর প্রাণে না থাকে এখান থেকে তুই পালিয়ে যা। তুই যজ্ঞকে যতক্ষণ আমি সম্পন্ন করে ততক্ষণ থেকে আমি এই যজ্ঞঘাট থেকে আমি কিছুতেই ফিরে যাব না। মেমোরি ফুল আছে আমার বেশি হয়নি ওটা লেখা অফ করে দে ওটা অফ করে সেদিন ছাড়িয়ে দিতে আবার হবে মনে হচ্ছে অশুভ লক্ষণ। তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। আমি তো যখন এই বিপদে পড়েছি তোমাকে স্মরণ করেছি, তুমি আমাকে রক্ষা করেছো। এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো প্রভু, তুমি আমায় রক্ষা করো। যজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে, তুমি তো যজ্ঞ বন্ধ করে দেবে? না, যজ্ঞ বন্ধ করতে পারবে না। আমি দেখি খনিক অপেক্ষা করে দেখি ও কি করে। বৃহস্পতি যে আক্রমণ করছে দেখতে পাচ্ছে না। আপনি পালিয়ে যাবেন না, আপনি পালিয়ে যাবেন না, আপনি যজ্ঞ চালিয়ে যান। আপনি ফিরে আসুন, আপনি যজ্ঞ চালিয়ে যান, আপনি ভয়ে ভীত হবেন না।
ভদ্র তুই চেষ্টা করে আমার চক্করে নিয়ে গেছিস থাপ্পড় দিয়ে তোকে এখান থেকে তাড়িয়ে দেবো না 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 থাপ্পড় মেরে তোকে তাড়িয়ে দেবো না আমি বাহু বলে তোকে পরাস্ত করে তোর প্রাণ বায়ু আমি উড়িয়ে দেবো তাই নাকি ডাক্তার? তাই পরীক্ষা হয়ে যান কার বাহুতে কত শক্তি। দেখি চলে আয় কার বাহুতে কত শক্তি বেশ, তাই হোক ডাক্তার। ওকে ছেড়ে দাও বলছি, ওকে তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে না! ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো স্বামী, তুমি একটিবার কথা বলো। ওগো স্বামী, তুমি একটিবার কথা বলো, একটিবার কথা বলো। হে ভগবান, তুমি কেন এত নিষ্ঠুর হলে ঠাকুর? তুমি আমার স্মৃতির সিঁদুর কেন মুছে দিলে ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না? হে ভগবান, কেন আমাকে এত কাঁদালে ঠাকুর? কেন কেন কেন? কি কারণে কাঁদালে কত ব্যথা দিবি গুয়া কি কারণে কাঁদালি কত ব্যথা দিবি গুয়া ভালোবাসা